আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে, বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে তাই দিতে বিদায়ী ভাষণ। কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার 2025 দাখিল শিক্ষার্থী ব্যাচ কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক, আকাশের তারকাতুল্য সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অধর পুষ্প নাহি ফোটে, মুখে সবার বিষণ্ণতা, আজি মোদের বিদায় লগ্ন, কহিয়েছে কৃষ্ণ পাতা। বিদায় ঘণ্টা তাল তোলে ঢং ঢং টানে, 5 বছরের লালিত মাতৃগণ ছেড়ে পাড়ি জমাবো আজ জীবন উচ্ছ্বাসের দ্বিতীয় পথ পানে। দীর্ঘ 5টি বছরে নানান ঘাত প্রতিঘাত এবং বাধা অতিক্রম করে আজ আমরা বিদায়ের দ্বার প্রান্তে। সেই প্রথম দিন থেকেই স্মৃতির অ্যালবামে বন্দি করা মুহূর্তগুলো অজানা এক বিচ্ছেদ বেদনায় অশ্রুজলে ভরিয়ে দিচ্ছে নয়ন। অজানা কতগুলো মুখ কে কোথা থেকে একত্রিত হয়েছে জানতাম না, কিন্তু আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে ভেঙে দেওয়া হচ্ছে ছোট্ট বিদায় শব্দে। বিদায় শব্দটা সহজ হয়েও এক কঠিনতায় আবদ্ধ, তাই তো বিদায় কঠিন, বিচ্ছেদ কঠিন। মাদ্রাসায় এসেছিলাম শূন্য হাতে, আজ ফিরে যাব প্রিয় শিক্ষকদের স্নেহ শাসন আর এক বুক স্বপ্ন নিয়ে। প্রথম যেদিন মাদ্রাসায় ভর্তির কথা শুনেছিলাম সেদিন খুবই মন খারাপ করেছিলাম এবং কান্না করেছিলাম, কিন্তু আম্মুর চেঁচামেচিতে ঠিকই আসতে হয়েছিল। তারপর ধীরে ধীরে তৈরি হলো কিছু বন্ধু, পরিচয় হলো প্রিয় শিক্ষকদের সাথে, বেড়ে ওঠা শুরু হলো আমাদের এই মাদ্রাসায়। পথ চলতে চলতে 5টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবতার লীলা খেলায় এই 5টি বছর অতীতের স্মৃতি হয়ে রয়ে গেছে। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলতে যাচ্ছি। কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত হলেও এটা সত্যি যে আজকে আমাদের 2025 ব্যাচ সবাইকেই বিদায় নিতে হবে, আর সবকিছুই পড়ে থাকবে অতীতের পাতায়। তখন আমি বলবো না আমি কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় পড়ি, তখন আমি বলবো আমি কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় পড়তাম। তখন আমি বলবো না আমি সবার সঙ্গে রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি সবার সঙ্গে প্রচন্ড রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় বন্ধুদের সাথে মিলেমিশে থাকি, তখন আমি বলবো আমি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় শিক্ষকদের আদেশ নিষেধ সবকিছু মেনে চলি, তখন আমি বলবো আমি আমার প্রিয় শিক্ষকদের আদেশ নিষেধ সবকিছু মেনে চলতাম। আমি আমার প্রিয় শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতাম, এগুলো সবকিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আমি এখন আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতেছি যে কি অবস্থাতে তা একমাত্র আমিই জানি। আসলে আজকে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদের মাফ করে দিবেন, কারণ আমরা তো আপনাদের ছেলে মেয়ের মতো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারি। আর ছোট ভাই বোন যারা আছো তারা আমাদের জন্য দোয়া করবে এবং শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলবে। আর আমরা যদি তোমাদের সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে দয়া করে আমাদের মাফ করে দিবে। What seems to be coming to an end actually signifies the beginning of something new. অর্থাৎ যা কিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় তা আসলে নতুন কিছু শুরু হওয়াকেই বোঝায়।
ভালো আছি, ভালো থাকবেন। 2025 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। পরিশেষে সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কবি মুখরত্ন চন্দন মল্লিকের প্রিয় দুটি চরণ দিয়ে। হয়তো আমার এ পথে আর হবে না আশা, দুয়ারে রোপণ করে যাই বুকের ভালোবাসা। আসসালামু আলাইকুম। মারাবা সকলে, মারাবা, মারাবা।